গাইস, আপনাদেরকে কি বলবো, আমরা আজকে কিন্তু যাইতেছি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলের ওদিক দিয়ে ঘুরে কিন্তু ভিউয়ার্স আমরা চলে যাব সরাসরি হচ্ছে আমাদের বাসায় চলে যাব। আজকে অনেক ঘুরলাম, ঠিক আছে। তো এখন আর হাতে সময় নেই, বাসায় চলে যাব আমরা এখন। তো এই সামনেই আমাদের প্রাইমারি স্কুলটা আছে। ওইখানে প্রায় অনেক বছর ধরে আমরা সেখানে যাই না, আমাদের স্কুলটা দেখি না। ভাবলাম যে আমার দাদাকে বললাম, দাদা চলো একটু স্কুলের উপর দিয়ে যাই। অনেক বছর ধরে সেখানে যাওয়া হয় না, প্রায় 8-10 বছর তো হবে, 8-10 বছর তো হবেই। তো আমাদের এখন বাইরে যেতে হবে, এখান দিয়ে আমাদের স্কুলটা কিন্তু সামনে ভিউয়ার্স। ও, মনে পড়তেছে সেই শৈশবের কথা, যখন আমরা স্কুলে পড়তাম, ঠিক আছে। তখন কিন্তু এই রাস্তা দিয়ে অনেক খেলাধুলা করতাম। বাট খেলাধুলার রাস্তাও কিন্তু অনেক, দেখছেন এই রাস্তাগুলো আগেই আছে, সেই 10-12 বছর আগে যেরকম ছিল এখনই সেরকমই আছে। তারপরে যে ডান দিকে পুকুর, তারপর হচ্ছে ওই জঙ্গল পঙ্গল আছে, আমরা সেখান দিয়ে ঘুরতাম, ওইখান দিয়ে যেতাম, খেলতাম। এদিক দিয়ে পুকুরের এদিক দিয়ে মাছ টাছ ধরতাম। যখন ছোট ছিলাম তখন অনেক মজা করছি গাইস। এটা কিন্তু আমাদের স্কুল, এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের স্কুল, বাট এখানে আমরা দেরি করবো না, আমরা এখান থেকে আমরা চলে যাব এখন। তো আপনাদেরকে জাস্ট স্কুলটা দেখাইলাম, আপনারা দেখুন স্কুলটা কেমন। তো এখানে আমরা সময় পেলে আরেকদিন আসবো, আজকে আমাদের হাতে সময় নেই, আমরা যে যাবো তার জন্য। তো গাইস, আমরা স্কুলটা দেখাইলাম, বাট স্কুলটা দেখার মতো কিছু না, কিন্তু স্মৃতি একটা জিনিস, যেটা হচ্ছে অনেকেই দেখতে পারে না, ভাগ্য থাকলে দেখা যায়। আজকে আমাদের সেই ভাগ্যটা হইলো, কারণ গাইস আমাদের বাড়ি কিন্তু আমাদের স্কুলের সাথেই, কিন্তু তারপরেও আমরা সময় পাই না কিন্তু স্কুলটা ঘোরার জন্য। তার জন্য আজকে ভাবলাম যে স্কুলের উপর দিয়ে একটু আগে গেছিলাম আমরা, ঠিক আছে। তো ভাবলাম যে স্কুলের উপর দিয়ে একটু ঘুরে আসি। এই যে রাস্তাগুলো অনেক আগে আমরা যখন স্কুলে আসছি তখন কিন্তু এই রাস্তাটা হয়েছে, তা অনেক বছর ধরে আমরা যাওয়া হয় না। তো আজকে এখান দিয়ে যেতেছি, অন্যরকম একটা ফিলিং হচ্ছে মনের ভিতরে, কারণ এত বছর পরে নিজের আসলে কি বলবো, আর বলার কোনো ভাষা নাই আমাদের, ঠিক আছে না দাদা। সেই ছোটবেলায় আসলে স্কুলে লেখাপড়া করছি, সেই এটা এখনো রয়ে গেছে, কিন্তু কাজের কারণে আর ব্যস্ততার কারণে স্কুলে ঘোরা হয় না। যাই হোক, স্কুলটা দেখা হলো, একটু ভালো লাগতেছে এখন। এখন বাসায় চলে যাব, ভাবলাম যে আপনাদেরকে একটু ব্লগিং ভিডিও করে দেখাই। গাইস, আমরা আমাদের এটা হচ্ছে পালপাড়া, আমরা পালপাড়ার ভিতর দিয়ে ঢুকলাম। তো এখন আমরা বাসায় চলে যাব, এখান থেকে 5 মিনিট সময় লাগবে বাসায় যেতে। স্কুলে যখন না, সমস্যা নাই, স্কুলে যখন লেখাপড়া করছি আমরা তখন কিন্তু গাইস কত আমরা পিরিয়ড মেরে দিয়েছি, তারপরে স্কুল থেকে পলায়া চলে আসছি, সেই কথাগুলো মনে পড়ছে। একদিন তো আমি স্কুল থেকে একদিন পালায় চলে আসছি, ঠিক আছে, আমার ভাড়া নিয়েছে আরেকজন। চিপা চাপা গলি, তবে আমি ওই মোড়ে থেকে কই যা। ওঠা দাদা, উঠছ? গাইস, যে কথাটা বলতেছিলাম, আসলে স্কুলে একদিন আমি স্কুলে পালাইছি, ঠিক আছে। তো আমাকে ধরে ফেলছে পোলাপানে, ঠিক আছে। তো ওই আমার স্কুল পোলানে ভাড় নিছে আরেকজনের, একটি মেয়ে, সে আমার বোন লাগে, ঠিক আছে, আমার বাড়ির পাশে বাড়ি। তো ওই ভাড় নিছে যে আমি যদি কোনোদিন স্কুল থেকে পালিয়ে যাই তাহলে ধরবে ওরে, ঠিক আছে, কি একটা সমস্যা, কি একটা প্রবলেম না। তারপরে থেকে কিন্তু স্কুল পালানোটাই আমার বন্ধ হয়ে গেছে। বাট এটা ভালোই হয়েছিল, কারণ আমি তারপরে থেকে কিন্তু গাইস কি বলবো, তারপর থেকে আমি স্কুল পালানোটাই ভুলে গেছি, ওই ভয়ে ভয়ে যে আমি যদি স্কুল পালাই তাহলে ধরবে কিন্তু আমার বোনকে, তাই না। তো যাই হোক, সব কিছু আপনাদেরকে দেখাইলাম, আমাদের স্কুলের ভিউটা দেখাইলাম। তো এখন আমাদের এই সুন্দর হাইওয়ে রোড দিয়ে আমরা বাসায় চলে যাব, ঠিক আছে গাইস। তো দেখাইলাম আপনাদেরকে গাইস, আর কি বলবো আজকে।